লেখাপড়ে নাই তারা জোর করে কালেমা বানানো এবং জোর করে ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান ইসলামে নাই। সে ইহুদি থাকুক, আমি তার কাছে দাওয়া পেশ করব। সে খ্রিস্টান থাকুক, আমি তার কাছে ইসলামের দাওয়াত দিব। সে হিন্দু হোক, আমি ইসলামের দাওয়াত দিব। যদি কবুল করে আলহামদুলিল্লাহ, কবুল না করলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ভাই তুই তোর পথে, আমি আমার পথে, তুই জাহান্নামে আমি জান্নাত, শেষ। কিন্তু জোর করে ক্ষমতা প্রয়োগ করে, অস্ত্র দেখিয়ে, পুলিশ দিয়ে, মামলা দিয়ে হামলা করে কালেমা পড়ানোর, ইমান গ্রহণ করানোর কোন বিধান ইসলামে নাই। কেউ যদি ধর্ম গ্রহণ না করে আমাদের কোনো আপত্তি নাই। আপনি নাস্তিক হয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। কিন্তু আপনি নাস্তিকতার নামে, স্পষ্ট করে বলি, কোন রাগ নাই, ডাক নাই, কোন ফাওয়াইদের কোন কায়েদ নাই, কোন যদি নাই, কোন কিন্তু নাই। স্পষ্ট ভাষায় বলি, আপনি নাস্তিক হয়ে আল্লাহকে যদি গালি দেন, আপনি নাস্তিকতার নামে নবীকে যদি গালি দেন, আপনি নাস্তিকতাবাদের নামে ইসলাম যদি অবমাননা করেন, আপনি নাস্তিকতাবাদের নামে কোরআন যদি অবমাননা করেন, আগুন আর পানি একসাথে থাকতে পারে না, বাঘ আর হরিণ একসাথে থাকতে পারে না, সাপ আর বেদি একসাথে থাকতে পারে না। বাংলাদেশে আমরা জীবিত থাকতে আল্লাহকে গালি দিয়ে কেউ নিরাপদ থাকতে পারবে না। আমরা জীবিত থাকতে আমার নবীকে অবমাননা করে কাউকে ছাড় দেবো না আমরা, ইনশাআল্লাহ। যখনই আল্লাহ গালি দেয় তখন বলে কি, হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন, বুঝছেন না? আমাদের দেশের টকশো মারান না। দেখবেন আমাদের দেশে কেউ আল্লাহরে গালি দিয়ে আমরা রাজপথে নামি, তখন বলে কি, রেজাউল করিম আপনার সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন। আপনারা কিন্তু 2 সপ্তাহ আগে দেখবেন একজন আমারে বলছে, রেজাউল করিম আপনার সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কি করলাম রে ভাই? আল্লাহরে গালি দিয়েছে। উনি বাক স্বাধীনতা, ওনার বাক স্বাধীনতা, এজন্য তারা বলে অধিকার। শুনেন, এই সবার মূলে একটা জিনিস আগে বুঝেন, আমাদের বিশ্বাস, মনোযোগ, আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিককে, আরো আসতে পেরেছেন না, সকল ক্ষমতার